নমস্কার বন্ধুরা, তো তোমরাও কি এরকম ব্রাইডাল মালা নিজের হাতে ঘরে বানাতে চাইছো? তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। ভিডিওটি একটু বড় হলেও সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। এর প্রথম কাজ হলো যে তোমাদের সমানভাবে দুটো দড়ি ডবল করে কেটে নিতে হবে। এরপরে ছোট সূচের মাধ্যমে প্রতিটাতে সিঙ্গেলভাবে এরকম পুঁতিগুলো পরিয়ে মাঝ বরাবর রাখতে হবে। তারপরে কাজ হবে জিপসিগুলোকে সমানভাবে কেটে এরকম ঝাড় বানিয়ে নিতে হবে। এই ঝাড় বানানোর স্টাইলটাকেও একটু দেখে নিন। এই যে এরমভাবে সুতোটাকে এমনভাবে পেঁচাতে হবে যার মধ্যবর্তী জায়গায় একটুখানি গ্যাপ থাকে, যে গ্যাপগুলোকে খুব সহজেই সূচের মাধ্যমে প্রবেশ করানো যায়। দেখো, এই মালাগুলো তোমরা যদি দোকানে কেনো, ন্যূনতম এই মালাগুলোর দাম পড়ে যাবে 1500 বা 1800 টাকা থেকে শুরু, স্টার্টিং প্রাইস। তো তুমি যদি ঘরে বানাও অনেক কম খরচেই তোমরা এগুলো বানিয়ে নিতে পারবে এবং নিজের ইচ্ছা মতো স্টাইল বানাতে পারবে। এবার মূল পর্বের মালা গাঁথা শুরু। গোলাপের পাপড়িগুলো বাছাই করে এইভাবে গোলাপগুলোকে গাঁথতে হবে। দুটো গোলাপ দেওয়ার পর এরকম জিপসির 3টি ঝাড় সমানভাবে ছড়িয়ে তোমাদের এর মধ্যে প্রবেশ করাতে হবে। দেখো, মালার মূল এবং শৌখিন কাজ হচ্ছে এই জিপসিগুলোকে সঠিকভাবে গাঁথা। কারণ এইটার যদি একটুভাবে প্রেসার ক্রিয়েট করা হয় তো সেক্ষেত্রে এটা ছিঁড়ে বা তোমার কোনোভাবে ছড়িয়ে যেতে পারে। তো এটা তোমাদের সঠিকভাবে নজর দিতে হবে। তো এরপরে আমরা হোয়াইট রোজ একটি করে দিয়েছিলাম। তো তোমরা চাইলে অন্য কালারও দিতে পারো, এটা তোমার ইচ্ছা মতো। দেখো, এটাই হচ্ছে মূল বিষয় যে তুমি যদি ঘরে বানাও তো সেক্ষেত্রে তোমার ইচ্ছে মতো কালার তুমি এখানে দিতে পারো, কিন্তু যখন তুমি এটা কোনো দোকান থেকে নেবে তখন দোকানদারের পছন্দ মতো ফুলের কালার তোমাকে চয়েস করতে হবে। দেখো, এরপরে সাদা গোলাপে একটি দেওয়ার পর আবার একটি জিপসি পাট দেওয়া হলো, তারপরে আবার দুটি লাল গোলাপ দেওয়া হলো। দেখো, এই মালাটি গাঁথতে আমাদের মোটামুটি ওই 600 থেকে 700 টাকা টোটাল খরচ হয়েছিল। আর তুমি যদি এটা দোকান থেকে কেনো তো তোমাদের বললাম ওই 1500 থেকে 2000 টাকা অবশ্যই লাগবে। তো এইভাবেই মালাটার একটি অংশ গাঁথা প্রায় কমপ্লিট হচ্ছে। ঠিক একইভাবে এই দিকে পাটের অংশ অনুযায়ী দ্বিতীয় পার্টটি তোমাদের কমপ্লিট করে নিতে হবে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম পার্টের অনুযায়ী আমরা দ্বিতীয় পার্টটি গাঁথছি। প্রথমে দুটি রেড রোজ, তারপর একটা জিপসির পার্ট, তারপরে আবার একটা সাদা গোলাপ দেওয়ার পর আবার একটি জিপসির পার্ট। এইভাবেই তোমাদের মালাটাকে টোটাল কমপ্লিট করতে হবে। জিপসিগুলোকে অবশ্যই কেয়ার দিয়ে গাঁথবে, কারণ এটা তোমাকে আগেও বলেছি যে এই জিপসিগুলি হচ্ছে মূল এবং শৌখিনতার জিনিস। দেখো, তোমাদের মালাটা মোটামুটি 80% কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তী কাজ হচ্ছে মালার নিচের অংশ, অর্থাৎ ঝুলের কাজ। এরকম সমান 3টিভাবে দড়ি কেটে তার মধ্যে পুঁতি প্রবেশ করিয়ে জিপসির পার্ট একটি দিয়ে মালার মতো করে তারপর একটি রোজ প্রবেশ করাতে হবে এবং প্রবেশ করানোর পর দড়িটির নিচের অংশটা এরকমভাবে বেঁধে দিতে হবে। এইভাবেই তোমাদের 3টে এরকম ঝুলের কাজ রেডি করে নিতে হবে, যেটা মালার নিচের অংশের সাথে সংযুক্ত করতে হবে। এবার মূল মালাটিকে ভালো করে বেঁধে দিতে হবে। তোমাদের এটা ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে পরবর্তীকালে এটা না খুলে যায়। এবার দুটি পার্টের মধ্যে একটি পার্ট কেটে দিতে হবে এবং এই একটি পার্টেতে একটি গোলাপ ঢুকিয়ে তার মধ্যে এই ঝুলগুলোকে যোগ করতে হবে। দেখো, তোমরা দেখতে পাবে এবার কীরমভাবে ঝুলগুলোকে যোগ করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, ঝুলগুলোকে একটু একটু করে যোগ করা হচ্ছে। তোমরা চাইলে এটা দুটো, একটি বা 3টি ঝুল এর মধ্যে লাগাতে পারো। দেখো, মালাটি সম্পূর্ণভাবে রেডি। তো বন্ধুরা, মালাটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।